লিঙ্কগুলো দিয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আত-তাদরিস অনলাইন মাদ্রাসার আলিম ২৭ ব্যাচে আজকে আমরা খুবই ভারাক্রান্ত মন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা ইতিপূর্বে আমরা তোমাদেরকে ঘোষণা দিয়েছিলাম যে আমাদের আজকে আইসিটির ক্লাস হবে। এই ঘোষণাটা আমরা তোমাদেরকে ইতিমধ্যে দিয়েছিলাম, বাট খুবই ভারাক্রান্ত মন নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছো, এখনো পর্যন্ত যারা যুক্ত হও নাই দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আমাদের আলিম ২৭ ব্যাচে আজকে আমাদের ক্লাস হওয়ার কথা ছিল ফ্রি ক্লাস নং ৩। আমাদের আজকে সাবজেক্ট ছিল আইসিটি। ঠিক আছে, আমাদের আজকে আইসিটি ক্লাস নেওয়ার কথা ছিল আমাদের সকলের প্রিয় স্যার ফয়সাল স্যারের। তো তোমরা কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছে একটু কমেন্ট করো। যারা যুক্ত হয়ে নাই এখনো পর্যন্ত দ্রুত যুক্ত হয়ে যাও, লাইভটাকে শেয়ার করে দাও, তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে মেনশন করে দাও, যাতে করে তারা আমাদের সাথে দ্রুত যুক্ত হয়ে যেতে পারে। আচ্ছা, আমরা একটু তোমাদের কমেন্টগুলো পড়ি, কেউ আমাদের সাথে যুক্ত হয়েছে কিনা। মোহাম্মদ জাকারিয়া আমাদের সাথে যুক্ত হয়েছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তোমরা কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাই দাও। এরপরে এমডি হাবিবুর রহমান রেজা আমাদের সাথে যুক্ত হয়েছে ইতিমধ্যে। আচ্ছা, আমরা একটু তোমরা সবার পড়ালেখার কি খবর সবাই একটু কমেন্ট করে জানাইয়া দাও। তোমরা পড়ালেখা শুরু করছো কিনা, আত-তাদরিস অনলাইন মাদ্রাসার সাথে কারা কারা যুক্ত হয়েছো একটু কমেন্ট করো দ্রুত, আমরা একটু তোমাদেরকে দেখতে চাই। ঠিক আছে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে হাবিবুর রহমান রেজা। আসসালামু আলাইকুম, ইনশাল্লাহ জয়েন, কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। মামিনুল ইসলাম হয়েছে, তাই পড়াশোনা শুরু হয়েছে। যাক, পড়াশোনা শুরু হলো তো আলহামদুলিল্লাহ, আর যদি শুরু না হয়ে থাকে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, কারণ সামনে কিন্তু পরীক্ষা কঠিন হবে। ইতিপূর্বে তোমরা আলিম যারা বর্তমানে যারা পরীক্ষা দিয়েছিল তাদের অবস্থা দেখেছো, বাংলাদেশে কি পরিমাণ রেজাল্টের বিপর্যয় হয়েছে। তোমাদের পরিচিত পরিজন হয়তো অনেকেও হয়তো এরকম এই রেজাল্টের মধ্যে খারাপ রেজাল্ট করেছে। হ্যাঁ, খারাপ রেজাল্ট করা মানেই যে জীবন শেষ হয়ে গেছে এমন কিছু না, কিন্তু তোমার যে একটা বছর তো লস হয়ে গেল। তো এই লসটা যাতে তোমাদের কারো না হয়, যাতে একটা ভালো রেজাল্ট করতে পারো, গোছানো একটা প্রস্তুতি যাতে নিতে পারো, সেই টার্গেট করে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা তোমাদের জন্য আয়োজন করেছে দাখিল আলিম ২৭ অল ইন ওয়ান ব্যাচ। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি আর কেউ তোমরা কমেন্ট করেছো কিনা। স্যারের কি হয়েছে? আচ্ছা, হাফেজ এমডি হজরত আলী আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারহান আহমেদ FA আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। MS আজম আমাদের সাথে যুক্ত হয়েছে। হাবিবুর রহমান রেজাজি আলহামদুলিল্লাহ শুরু করেছি। আচ্ছা, মাশাআল্লাহ, তোমরা যারা যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। লাইভটাকে একটু শেয়ার করে দাও, শেয়ার করার পরে ডান লিখবা যে ওস্তাদজি আমি শেয়ার করেছি। দেখো তোমার বন্ধুরা, তোমরা ইতিমধ্যে তোমরা যদি দেখো তোমরা অনেক কিছু জীবন অনেক কিছু শেয়ার করছো। হ্যাঁ, সাকিব আল হাসান একটা ছক্কা মারছে, ওইটার একটা ভিডিও আসছে, তুমি এটা শেয়ার করলা সাকিবের ফ্যান হিসেবে। মেসি একটা গোল দিছে, ওইটাকে তুমি শেয়ার করলা যে আমি মেসির ফ্যান, এটা দেখানোর জন্য। তো তুমি আলিমের একজন ছাত্র, তুমি পড়াশোনা করছো, এই বিষয়টা তোমার শেয়ার দিবা না কেন? আর ভালো কিছুর শেয়ার দিলে ভালো যাচাই পাবা। তোমার এই শেয়ারের মাধ্যমে আরেকজন বন্ধু যদি পড়ে সেটার যাচা তুমিও পাবা। ঠিক আছে, তো দ্রুত একটু সবাই শেয়ার করে দাও। সানা, আমাদের নভেম্বরের পরীক্ষা, আলিম পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, নভেম্বরের পরীক্ষা। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তোমরা কতজন যুক্ত হয়েছো আমরা একটু যদি দেখি তাহলে, কারণ আমরা একটা ঘোষণা দেওয়ার জন্য মূলত উপস্থিত হয়েছি। তোমাদের ইতিপূর্বে তোমরা জানো আজকে আমরা ঘোষণাও দিয়েছি, আমাদের আজকে আইসিটির ক্লাস হওয়ার ছিল। ঠিক আছে, আইসিটির ক্লাস নেওয়ার কথা ছিল আমাদের সকলের প্রিয় স্যার আমাদের ফয়সাল স্যার, কিন্তু খুবই দুঃখের বিষয় স্যার আজকে বাইক অ্যাক্সিডেন্ট করছেন। আমরা খুবই ভারাক্রান্ত মন নিয়ে আছি। তো স্যার বাইক অ্যাক্সিডেন্ট করার পরে এখন স্যার বাসায় আছেন, ব্যান্ডেজ করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে। আগামীকাল স্যারকে পঙ্গু হসপিটালে নিয়ে যাওয়া হবে, সেখানে স্যারের সম্ভবত অপারেশন হবে।
তো সকলের কাছে আমরা দোয়া কামনা করছি যাতে তোমরা সবাই স্যারের জন্য সকলে দোয়া করো, স্যার যাতে আমাদের কাছে খুব অল্প সময়ের মাঝে আবার ফিরে আসতে পারে, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। এবং তোমরা যাতে এই আইসিটি সাবজেক্টটা ভালোভাবে স্যারের কাছে পড়তে পারো, সবাই একটু মন খুলে দোয়া করো। স্যারের জন্য দোয়া করবা, আরেকজনের জন্য দোয়া করলে নিজের জন্য দোয়া কবুল হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তোমরা অনেকে ডান লিখছো, হাবিবুর রহমান, নূর মোহাম্মদ শেখ ডান লিখেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ জানাব, আমি যুক্ত হয়েছি সিলেট থেকে এবং আপনাদের তাদরিসে ভর্তি হয়েছে। সংগ্রামী যুবক, অসংখ্য ধন্যবাদ। তোমার নামটা কি? সংগ্রামী যুবক তো বুঝলাম, তোমার নামটা কি একটু বলো। সারিয়াত আজিন স্যারকে অতি শীঘ্র সুস্থ করে দেন, আলহামদুলিল্লাহ। অন্য বিষয়ের ক্লাস চালিয়ে দেন। সাইদুল আমিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, অন্য বিষয়ে যে ক্লাস চালিয়ে দেওয়ার বিষয় আমরা চালাবো ভাবছিলাম, পরবর্তীতে ভাবলাম যে অন্য বিষয়ের যে টিচার যারা আছেন ওনাদের বিভিন্ন কোর্সে ক্লাস আছে, যার কারণে ওনারা ব্যস্ত থাকার কারণে এখানে সময় দিতে পারছেন না, শুধুমাত্র আমি ফ্রি আছি। তো আমিও ইনশাল্লাহ কিছু আলোচনা করব। আলোচনা যে করবো না তা না, যেহেতু যুক্ত হয়েছি কিছু জিনিসটা আমরা শিখবো ইনশাল্লাহ। আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেগুলো আমার আরবি প্রথম পত্র পড়তে গেলে তোমাদের কাজে লাগবে। আমি যখন আরবি প্রথম পত্র ক্লাস করাবো তখন এগুলো বারবার বলবো। এই যে নিয়ম বিষয়, কিছু নিয়ম কানুন, এগুলো আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে আরো কারা কারা যুক্ত হয়েছে আমরা একটু দেখি। সুমাইয়া বিনতে জহির কোর্সে ভর্তি হয়েছে, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হুজুর কক্সবাজার থেকে, আমি গাজীপুর থেকে রিফাত যুক্ত হয়েছে। রেজাউল করিম আমাদের সাথে যুক্ত হয়েছে। জানাব, আমি একজন ছাত্রী। আচ্ছা ঠিক আছে, যারা ছাত্রী আছে নাম বলার দরকার নেই। সোহেল রানা, আসসালামু আলাইকুম। আজকে তো আইসিটি ছিল। হ্যাঁ, আজকে আইসিটি ছিল, কিন্তু তোমাদের সকলের প্রিয় স্যার ফয়সাল স্যার মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছেন। স্যারের জন্য সকলে দোয়া করবা। স্যার উপস্থিত হতে পারেন নাই, এবং আগামীকাল স্যারের একটা অপারেশন আছে পঙ্গু হসপিটালে। সকলে স্যারের জন্য দোয়া করবা যাতে স্যার আমাদের কাছে খুব দ্রুত সময়ের মধ্যে স্যার আমাদের কাছে ফিরে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ স্যারকে শেফা দান করুক। সকলে দোয়া করো। আমি ভর্তি হয়েছি আলহামদুলিল্লাহ। তোমরা কারা কারা যুক্ত হয়েছে, কারা কারা ভর্তি হয়েছে, আর কারা ভর্তি হও নাই একটু কমেন্ট করো তো দেখি। আজকে মানে যারা যুক্ত হয়েছো, আমাদের কোর্সে ভর্তি হও নাই, হবা, অপেক্ষায় আছো, ক্লাস দেখছো, একটু কমেন্ট করো, ঠিক আছে? আচ্ছা, ফারহান আহমেদ সে আমাদেরকে বলতেছে চুয়াডাঙ্গা থেকে না, আচ্ছা চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে ফারহান আহমেদ। আচ্ছা দেখো, আমরা একটু প্রথমে তোমাদেরকে আমাদের কোর্সের ব্যাপারে কিছু বলি, এরপর আমরা আলোচনায় যাব, ঠিক আছে? যেহেতু কোর্সের পেজটা এখানে উপস্থিত আছে, কিছু কথা বলি, তারপর আমরা আলোচনায় যাব। দেখো, আমাদের যে এই যে কোর্স ফিটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ মাত্র 1990 টাকা, ঠিক আছে? এখন তোমাদের কাছে এটা অনেক বড় কিছু যে হুজুর 1990 টাকা আপনারা কি এমন দিবেন। হ্যাঁ, এটা তোমাদের অনেকেরই প্রশ্ন। তা এখন আমরা বলি, তুমি 1990 টাকার তোমার কোর্স, ক্লাস কটা? ক্লাস হচ্ছে 400টা। এবং এখান থেকে আমাদের এখন কিন্তু তাদরিস 500 এই কুপন কোড ব্যবহার করলে 500 টাকা মাইনাস, 500 টাকা কি মাইনাস যাবে। তাহলে আমাদের হয়তো 1490 টাকা আসে। কত টাকা? 1490 টাকা হয়। তাহলে এই 1490 টাকায় তুমি আমাদের কোর্সটা পাচ্ছ। এটা আমাদের সম্ভবত থাকবে হচ্ছে 30 তারিখ পর্যন্ত এই সময়টা। এই 30 তারিখের মধ্যে তোমরা যদি কিনো তাহলে 1490 টাকা, পরবর্তীতে কিন্তু এই টাকা দিয়েই কিনতে হবে। হ্যাঁ, আর যারা ফ্রি রেজিস্ট্রেশন করছো তোমাদের হচ্ছে 25 তারিখ পর্যন্ত, সম্ভবত বাড়ানো হয়েছে কিনা জানি না, তবে 25 তারিখ সম্ভবত শেষ ডেট। তো তোমরা দ্রুত যুক্ত হও। এখন দেখো আমাদের সাবজেক্ট কয়টা? আমাদের সাবজেক্ট হচ্ছে 15টা। কয়টা সাবজেক্ট? 15টা সাবজেক্ট। তাহলে তুমি যদি 1490 টাকা দাও তাহলে তোমার প্রতি সাবজেক্টের পার সাবজেক্ট লাগতেছে মাত্র 100 টাকা করে। আচ্ছা, তুমি ধরো 3টা সাবজেক্ট বা অ্যারাবিক সাবজেক্টগুলো পড়ো কারো কাছে, তুমি মাসে কত টাকা দাও? 500 টাকা। তাহলে আমাদের কোর্সে যে 4 মাসের সময়ের মধ্যে আমাদের তোমার কত টাকা লাগবে? যদি প্রতি মাসে যদি 500 টাকাও ধরি তাহলে তোমার প্রতি মাসে 2000 টাকা লাগবে হচ্ছে প্রাইভেটের পিছনে তোমার শুধুমাত্র অ্যারাবিক সাবজেক্টে। আর সেখানে তুমি 4 মাসের মধ্যে 1490 টাকায় পাচ্ছ 15টা ক্লাস। এখন তোমরা প্রশ্ন করবে যে ওস্তাদ তাহলে এই 15টা ক্লাস আপনারা কি, এটা কি অনেকেরই প্রশ্ন থাকে, হুজুর আপনারা কি আলিম পুরোটাই ফার্স্ট ইয়ার পুরোটাই কি আপনারা 1990 টাকা বা 1490 টাকা রাখবেন? না, এখানে আমাদের তাদরিস অনলাইন মাদ্রাসার কোর্সগুলো এমনই ডিজাইন করা, আমাদের 2টা সেমিস্টার করে কোর্স হয়। তাহলে আমাদের ফার্স্ট সেমিস্টার, এই ফার্স্ট সেমিস্টারে আমাদের সিলেবাস নির্ধারিত দেয়া আছে, তোমরা এখানে গেলেই পাবা। আমরা একটু তোমাদেরকে দেখায়া দিই যে সিলেবাস কোথায়। আচ্ছা, আমরা দেখি সিলেবাসটা পাওয়া যায় কিনা।
আচ্ছা দেখো, তোমরা যারা কোর্স কিভাবে কিনবা বুঝছো না, এই ভিডিওটা এখানে দেয়া আছে, তোমরা এটা দেখলেই বুঝবা যে কিভাবে কোর্সটা কিনতে হয়। ঠিক আছে, এই যে দেখো সিলেবাস, এই যে সিলেবাস ক্লিক করবা, তোমাদের সিলেবাসটা এখানে, সিলেবাস দিতে ক্লিক করুন, সিলেবাসটা তোমাদের সামনে এখানে উপস্থিত হয়ে যাবে। ঠিক আছে, একটু লোড নিচ্ছে, আমাদের নেটওয়ার্কের স্লো হওয়ার কারণে, আমরা একটু দেখি, অপেক্ষা করি। আচ্ছা, আমি কালকে ভর্তি হব, শান্ত ইসলাম, এইচ এম আল মামুন, আমাকে ফ্রিতে কোর্স করানো যাবে? প্রিয় উস্তাদ, তুমি আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসা অফিসে যোগাযোগ করো, ওনারা এই বিষয়টা দেখবে, কে ফ্রি করবে নাকি কি করবে, ওইটা ওনাদের দায়িত্ব, ওইখানে আমার কোনো এখতিয়ার নেই আপাতত। আচ্ছা দেখো, এখানে আমাদের পুরো সিলেবাসটা দেওয়া আছে, অর্থাৎ আমরা কতটুকু অংশ কোন জায়গা থেকে কোন জায়গায় পড়াবো। যেমন হচ্ছে তোমরা খেয়াল করো, যদি আমরা কোরআনুল কারিম, আল কোরআনুল কারিমের মধ্যে কি কি পড়াবো, আমরা সূরা নিসা এবং সূরা মায়েদা পুরোটা আমাদের এই সিলেবাসের মধ্যে থাকবে, অর্থাৎ আমরা সূরা মায়েদা এবং সূরা নিসা পুরোটা পড়াবো আমরা। আমি যেহেতু আরবি প্রথম পত্র পড়াই, আমি আরবি প্রথম পত্র নিয়ে একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো, ফিক প্রথম পত্র, দ্বিতীয় পত্র আরবি, এই যে আরবি দ্বিতীয় পত্র, দেখো আরবি দ্বিতীয়, আমি আরবি প্রথম পত্র আগে আলোচনা করি, আমরা আরবি প্রথম পত্র আলোচনায় যাইতে চাই, আরবি দ্বিতীয় পত্র আমরা সামনে আলোচনা করবো। এই যে আরবি প্রথম পত্র, হাদিস, উসুল হাদিস, ফিক প্রথম পত্র, ফিক দ্বিতীয় পত্র, এই যে আরবি প্রথম পত্র। দেখেন এই আরবি প্রথম পত্র আপনারা দেখেন, আল কিতাবুল মুকাররার আল লুগাতুল আরাবিয়াতুল ইত্তিসালি আল মানশুর মিন মাজলিসিত তালিম লিমাদারিস বাংলাদেশ। এখানে আমাদের আল ওয়াহদাতুল, এখানে ভুল আছে, উলা হবে আল ওয়াহদাতুস সানি আল ওয়াহদাতুস সালিসা, অর্থাৎ আমাদের প্রথম 3টা অধ্যায় আলোচনা হবে। এরপরে হচ্ছে আমাদের আদ-দারসুল আউয়ালু ওয়াস সানি ওয়াস সালিস মিন ওয়াহদাতিল আশিরা, 10ম অধ্যায় থেকে, অর্থাৎ আরবি সাহিত্যের ইতিহাস থেকে প্রথম 3টা পার্ট। তো এখানে তোমরা সিলেবাসটা পেয়ে যাবা। ঠিক আছে, তো তোমরা সিলেবাসটা দেখে নিবা যে কোন জায়গা থেকে কোন জায়গায় পড়ানো হবে, এবং ইনশাআল্লাহ আমরা যত সময়ের মধ্যে আমাদের পূর্ণ সিলেবাস শেষ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা রায়হানুদ্দিন আমাদের সাথে দারুন নাজাত থেকে, আচ্ছা মাশাআল্লাহ, আমি ভর্তি হয়েছি। ঠিক আছে, মাশাআল্লাহ, তোমরা যারা ভর্তি হয়েছে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এখন আসো, কোর্স কিভাবে কিনবা। এই কোর্স কিনুন বাটনে ক্লিক করবা, বাটনে ক্লিক করার পর কি করবা, এই যে দেখো এরকম একটা অপশন আসবে, আসার পরে কি করবা, এই আসার পরে তোমার যদি কোনো কুপন কোড থাকে, যেহেতু আমাদের এখন চলমান কুপন কোড আছে, সেখানে আমরা কুপন কোডটা লিখি। ঠিক আছে, আমাদের কুপন কোডটা হচ্ছে TADREES, এরপরে হচ্ছে 500, এই যে এটা তাদরিস 500, এটা লিখে এখানে ক্লিক করবো, অ্যাপ্লাই করুন। এই অ্যাপ্লাই করুন, অ্যাড করার পরে দেখো তোমার কোর্সটা এই যে 1490 টাকা চলে আসছে। এরপরে তুমি বাটনটি ক্লিক করে সামনে পেমেন্ট করুন, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে তোমার বিকাশ, তোমার নগদ, একদম যতগুলা অনলাইন ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো তুমি পাবা, যে কোনো ব্যাংকিং সিস্টেম থেকে তুমি কি করতে পারবা, পেমেন্ট করতে পারবা। হুজুর এই কোর্সটা কি আমাদের টেস্ট পরীক্ষার পর থেকে শুরু হবে? শোনো, এটা হচ্ছে আলিম 27-এর যারা নতুন আলিম প্রথম বর্ষ যারা, তাদের জন্য এটা। ভাইয়া অল সাবজেক্ট ক্লাস করার পর কি সব আবার গ্রুপে দেওয়া হবে কি? হ্যাঁ, সবগুলো আবার গ্রুপে দিয়ে দেওয়া হবে, আমাদের লেকচার শিট থাকবে, সবকিছু দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা শুনেন, আপনি যদি একটু চেষ্টা করতেন অনেক উপকৃত হতাম। আমার চেষ্টা করাই কিছু হবে না। ঠিক আছে, তারপরে আবার কত টাকা দিতে হবে একটু ক্লু দেন। তারপরে আর কোনো টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে, আপনি যদি এই 1490 টাকা দিয়ে যদি আপনি ভর্তি হন 4 মাসের মধ্যে, অর্থাৎ আমাদের এই সেমিস্টার শেষ হওয়া পর্যন্ত কোনো টাকা দেওয়া লাগবে না, কোনো টাকা লাগবে না, আপনার কোনো টাকা লাগবে না। শুধুমাত্র এই 1490 টাকা দিয়ে আপনি ভর্তি হবেন। 4 মাসের কোর্স, এই 4 মাসের মধ্যে আমাদের নির্ধারিত যে সিলেবাস আছে ওই সিলেবাস পুরোটা পড়ানো হবে। আমাদের মডেল টেস্ট নেওয়া হবে, বুঝছেন? আপনাদের যতটুকু পড়া হবে ওই পড়ার মধ্যে আপনারা কতটুকু পড়ছেন, কতটুকু শিখছেন, কতটুকু মুখস্থ করছেন, কতটুকু আপনারা প্রস্তুত, এটা জানার জন্য আমরা কি করব, আপনাদের জন্য আমাদের মডেল টেস্ট থাকবে। তারপর আমাদের বিভিন্ন সময় কুইজ থাকবে। তারপর আমাদের থাকবে হচ্ছে আপনারা যে ইতিহাস পড়েন, আইসিটি পড়েন, এগুলো যে এমসিকিউ দেওয়া থাকবে, যাতে আপনারা এগুলো এখন থেকে প্রস্তুতি নিতে পারেন। এরপর হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য চিন্তা ভাবনা করেন যে আমি বিশ্ববিদ্যালয়ে এখন থেকে প্রস্তুতি নিতে চাই। সেক্ষেত্রে আপনাদের বিশ্ববিদ্যালয়ে যে বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে ইংরেজি, তারপরে হচ্ছে আপনারা পড়বেন হচ্ছে বাংলা, হ্যাঁ, এই যে বিষয়গুলো, এগুলোর ক্ষেত্রে আপনারা পাবেন একদম সর্বোচ্চ লেভেলের একটা প্রস্তুতি। এখন থেকেই আপনি বিশ্ববিদ্যালয়ে কি মানের প্রশ্ন হয়, বিশ্ববিদ্যালয়ে কি কি পড়লে আপনি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি হবেন, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এই যে আমাদের, আপনারা যদি দেখেন আমাদের মোহতারাম বাংলা স্যার,
এই যে মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার, উনি 15 বছর অভিজ্ঞ এবং আপনারা ওনার স্যারের বিশ্ববিদ্যালয়ের ভর্তির বইও পাবেন বাংলার, ঠিক আছে। স্যার কিন্তু বাংলাতে ক্লাস নেবেন, তো স্যারের এক একটা ক্লাস করলে আপনি অটোমেটিক্যালি আপনার বিশ্ববিদ্যালয়ের বাংলার জন্য প্রস্তুতি নেওয়া লাগবে না। স্যারের এই ক্লাসগুলো করবেন, এগুলোর মাধ্যমে আপনার প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। এরপর আমাদের ফয়সাল স্যার আছেন, হ্যাঁ, এরপর আমাদের জাহিদ হুজুর আছেন, আমাদের আনিস ভাই আছেন, ইসমাইল ভাই আছেন, বাইজিদ ভাই আছেন, আরিফ ভাই আছেন, আর আমি আপনাদের সাথে নগণ্য গোলাম আছি। আচ্ছা ভাইয়া, সেমিস্টার কয়টা হবে আমাদের? ফার্স্ট সেমিস্টারে, অর্থাৎ আমাদের ফার্স্ট ইয়ারে, অর্থাৎ আমি আপনাদেরকে একটু দেখাই, ফার্স্ট ইয়ারে আমাদের কোর্স সেমিস্টার হবে দুইটা। কয়টা? দুইটা। এরপরে আমাদের সেকেন্ড ইয়ারে, অর্থাৎ আপনারা যখন আলিম দ্বিতীয় বর্ষে উঠবেন তখন আমাদের দুইটা কোর্স হবে। একটা হচ্ছে আমাদের সেমিস্টার, যেটাকে আমরা থার্ড সেমিস্টার বলি, আর আরেকটা হবে আমাদের পরীক্ষার প্রস্তুতি, পরীক্ষা, ঠিক আছে। পরীক্ষা কিন্তু আমাদের পড়া। টোটাল আমাদের আলিমে কোর্স হয় 4টা। ফার্স্ট ইয়ারে আমাদের 2টা সেমিস্টার থাকে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড ইয়ারে আমাদের থার্ড সেমিস্টার থাকবে এবং পরীক্ষা প্রস্তুতি থাকবে। টোটাল এই হচ্ছে আমাদের আলিমের কোর্স। তো আপনারা যদি নিয়মিত ইনশাল্লাহ যদি থাকেন আমাদের সাথে এবং প্রত্যেকটা যদি আগান সামনে, ইনশাল্লাহ একদম দেখবেন আপনার যেমন কিতাবি ইলম অর্জন হবে, ঠিক তেমন আপনার পরীক্ষার প্রস্তুতি হবে। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে, হেদায়েতুন নাহু এখানে আছে কিনা আমরা আপনাদেরকে দেখাই। আমরা একটু হেদায়েতুন নাহু, যেহেতু সামনে আলোচনা হবে যদিও, আমরা একটু আপনাদেরকে দেখাই দিই যে হেদায়েতুন নাহু কিতাব থেকে আমরা কিভাবে পড়াই ছাত্রদেরকে, ঠিক আছে। আপনারা ইতিমধ্যে জানেন, যারা আমাদের সাথে, যেহেতু এটা বাংলায় চলে আসছে, আমরা দেখেন এটা আসুক, ওপেন হোক, আমরা আলোচনায় যাই। তো আমরা কিভাবে পাঠদান করি ছাত্রদেরকে? আমরা হচ্ছে মূল কিতাব থেকেই কিন্তু আলোচনা হয় আমাদের। এই যে আপনারা এই যে শারহুল বেকায়া বলেন, নুরুল আনোয়ার বলেন, সিরাজি বলেন, হ্যাঁ, তারপর দুরুসুল বালাগাত মান্তিক যেটা বলেন, এই যে সাবজেক্টগুলো, এগুলো কিন্তু আমাদের মূল কিতাব থেকে আলোচনা হবে। হেদায়েতুন নাহু মূল কিতাব থেকেই আলোচনা হবে। এখন আপনারা বলবেন, হুজুর মূল কিতাব পড়লে কি আর পরীক্ষা ভালো করতে পারবো, বা পরীক্ষা ভালো করলে কি মূল কিতাব বুঝবো, কোনটা কি করবেন? এই যে সমন্বয়টা না থাকার কারণে আমাদের ছাত্ররা হয় ভালো রেজাল্ট করে, না হলে ভালো কিতাব জানে, দুইটার যে কোনো একটা হয়, কিন্তু দুইটার সমন্বয় করাটা অনেক টাফ হয়ে যায় আমাদের ছাত্রদের জন্য। তো আমরা এই জায়গাটাতে আপনাদের যাতে সমন্বয়টা আপনারা যাতে দ্রুত করতে পারেন, এই জায়গাটা আমরা চেষ্টা করব। যেমন হচ্ছে ধরুন আপনি হেদায়েতুন নাহুর মধ্যে আমি মারফুয়াতের আলোচনা করলাম, ঠিক আছে, এ তো সে বাংলাটাই আসলো। আচ্ছা, আমরা বাংলাটার থেকে দেখাই, যদি আমরা মূল কিতাব থেকে আলোচনা করি, যেটার মধ্যে এরাব দেওয়া থাকে না, এখানে যেহেতু আসছে আমরা একটু দেখাই দিই। এটা অনেক কষ্টে ওপেন হয়েছে, নেটওয়ার্ক সমস্যা করতেছে, লাইভ চলাকালীন সময় নেটওয়ার্ক একটু এমনিতেই ডিস্টার্ব করে। দেখেন, আমরা আপনাদেরকে হেদায়েতুন নাহু থেকে আমরা কিভাবে পড়াই ছাত্রদেরকে একটু দেখাই দিই। এই যে যেমন দেখেন আপনারা, আচ্ছা দেখেন, খুব ভালো করে খেয়াল করেন। ফাসলুন আল কালিমাতু লাফজুন উদিয়া লিমানান মুফরাদিন, ঠিক আছে, লিমানান মুফরাদিন ওয়াহিয়া মুনহাসিরাতুন ফি সালাসাতি আকসামিন ইসমিন ওয়া ফাইলিন ওয়া হারফিন, ঠিক আছে। এখানে দেখেন মূলত এখানে আলোচনা করা হয়েছে কালিমার ব্যাপারে। কালিমা লাফজুন উদিয়া লিমানান মুফরাদিন, যেটাকে একটা একক শব্দ বোঝানোর জন্য অর্থ গঠন করা হয়েছে। ওয়াহিয়া মুনহাসিরাতুন ফি সালাসাতি, এটা 3টা প্রকারের মধ্যে সীমাবদ্ধ হয়। এটা ইসিম হবে, না হলে ফেল হবে, না হলে হরফ হবে। এই যে আলোচনাটা হয়েছে, এটা আমরা গ্রামাটিক্যালি শিখলাম যে আরবি যে শব্দগুলো আছে, কালিমা আছে, শব্দ যা আছে, ওয়ার্ড যা আছে, সবগুলা 3টা প্রকারের মধ্যে সীমাবদ্ধ। হয় শব্দটা কি হবে, ইসিম হবে, না হলে সেটা ফেল হবে, না হলে সেটা হরফ হবে। এই 3টার বাইরে সে যাওয়ার কোনো সুযোগ নাই। এই 3টার মধ্যে সীমাবদ্ধতা, এটা আমরা কায়দা শিখলাম, নিয়ম জানলাম। এখন আসেন পরীক্ষার জন্য কি পড়বো এখান থেকে। পরীক্ষার জন্য আমরা এখান থেকে পড়বো কি, যে আপনাকে প্রশ্ন কি আসে, আপনার প্রশ্নে আসবে যে আররিফিল কালিমা, যে প্রশ্নটা আমরা আপনাকে বলে দিব যে এই অংশ থেকে আপনার কোন অংশটা পড়লে কোন জায়গাতে প্রশ্ন আসবে, উত্তরটা কোন জায়গায়, এটা আমরা দেখাই দিব আপনাদেরকে কিতাব থেকে। কিতাবও জানা হলো, প্রশ্ন জানা। আররিফিল কালিমা, কালিমার পরিচয় দাও। ওয়াকাম কিসমাল্লাহা, এবং এটা কত প্রকার। তো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তরটা কিন্তু এই লাইনটাই সেম। তাহলে দেখেন, আমার কিতাবও জানা হইলো, আমার প্রশ্নের উত্তরও শিখা হয়ে গেল। পাশাপাশি হচ্ছে আমরা আপনাদেরকে দেখাই দেবো পরীক্ষায় কিভাবে লিখতে হবে, আপনার কালিমা আসলে, লফজ আসলে, এগুলোর কিভাবে আপনি আবিধানিক, পারিভাষিক কিভাবে ভেঙে ভেঙে লিখবেন, সম্পূর্ণ আপনাদেরকে শিখাই দিব।
এখন হচ্ছে আপনারা কি করবেন, আপনারা পড়ানো হচ্ছে কি জানেন, বিভিন্ন জায়গায় শুধু কালিমা কাকে বলে কত প্রকার কি ওইগুলো পড়ায়, ওইখানে আপনারা যান, যাওয়ার পরে ওইখানে মোটামুটি আপনারা পড়েন, হ্যাঁ পরীক্ষা অনেক ভালো রেজাল্ট করেন, কিন্তু আপনার এই যে কালিমা এই যে আরবি শব্দগুলাতে 3টা প্রকারের মধ্যেই সীমাবদ্ধ, এটা জানেন না আপনারা। অর্থাৎ আরবি ভাষার মধ্যে যত শব্দ ধরেন কোরআনুল কারীমের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি ধরেন, প্রত্যেকটা শব্দ হয় সেটা ইসিম, না হলে ফেল, না হলে হরফ, 3টা প্রকারের যে কোনো একটা। তো এই জিনিসটা আপনি শিখলেন না কেন? আপনি তো শিখলেন কালিমা কাকে বলে, শিখলেন কালিমা কত প্রকার শিখলেন, কিন্তু এই বিষয়টা আপনার জানা রইল না। তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে। তো আমরা ইনশাল্লাহ এই দায়িত্বটা নিচ্ছি যে আমরা আপনাদেরকে, যদিও আমার এলেম কালাম কিছুই নাই, আমি বলতেছি না যে আমি অনেক মাহের একদম আল্লামাতুদ দার হয়ে গেছি, কিছু না, আমিও জানি না, আপনাদেরকে শিখাইতে গিয়ে নিজেই শিখবো ইনশাল্লাহ। কিন্তু আমরা এটা চেষ্টা করব যে আপনাদেরকে কিতাব কিভাবে পড়বেন, কিতাব যদি প্রশ্ন আসে প্রশ্ন কিভাবে লিখবেন, সবকিছু ইনশাল্লাহ একসাথে হবে। তার মানে আমরা বলতে পারি যে আমরা এখানে কিতাব প্লাস পরীক্ষা প্রস্তুতি দুইটা একসাথেই হবে। সুতরাং এদিক সেদিক যাওয়ার কোনো প্রয়োজন নেই, এখন থেকে প্রস্তুতি নেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আপনি কিতাবী যোগ্যতা অর্জন করলেন, পরীক্ষায় ভালো রেজাল্টও করলেন, দিন শেষে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি আলিমে পড়ি, এটার আরবি কি, আপনি বলতেও পারলেন, এমন তখন আর আমাদের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান স্যারকে গিয়ে হতাশা হতে হবে না যে আমার মাদ্রাসার ছাত্ররা আমি দাখিল শ্রেণীতে পড়ি, আমি দাখিল নবমে পড়ি, আমি আলিম ফার্স্ট ইয়ারে পড়ি, এটার আরবি জানেন, এটা বলতে হবে না, আপনি অটোমেটিক্যালি জানবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সব কিছু শিখাবো, ঠিক আছে? আচ্ছা, আপনারা কারা কারা যুক্ত হবেন দেখি আমাদের সাথে এই এলমের এই যাত্রায়, কে কে যুক্ত হবেন একটু কমেন্ট করুন তো দেখি। অনেকেই তো আপনারা যুক্ত হতে চান কিন্তু ভয় পান, হাই এখানে কিভাবে কি ক্লাস নিবে না নিবে, অনেক মানে চিন্তায় আছেন। ইনশাল্লাহ ভালো কিছু হবে, আসেন, দ্রুত আসেন আপনারা। আচ্ছা, আমরা একটু দেখি আপনাদের কমেন্টগুলো একটু পড়ি, তারপর আমরা আবার আলোচনায় যাব। হুজুর 20 তারিখ ভর্তি হয়ে গেছে, আমি সিলেট থেকে। আচ্ছা, রমজানুর আমার টুটুলকে অসংখ্য ধন্যবাদ। মুস্কান আহমেদ আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছে কক্সবাজার থেকে। আচ্ছা, ইলমা সুমাইয়া আইসিটি ফ্রি ক্লাস হওয়ার কথা ছিল না, আজকে আমাদের মোহতারাম ফয়সাল স্যার মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছেন, আগামীকাল স্যারের আছে অপারেশন আছে, সকলের কাছে আমরা দোয়া কামনা করছি। স্যার আসতে পারেন না, এই জন্য আমি আসলাম আপনাদের সামনে কিছুক্ষণ কথাবার্তা বলতে, আপনাদের সাথে একটু গল্প গুজব করতে আসলাম আর কি। কি আপনারা কি মনে কষ্ট গেছেন, স্যারকে খুঁজতেছেন শুধু? স্যারের জন্য সবাই দোয়া করবেন। আপাতত আমি আছি, আমার সাথে কিছুক্ষণ গল্প করেন, পড়াশোনা করেন। আসসালামু আলাইকুম, 26 ব্যাচের কিছু সাজেশন সাবজেক্ট করে দিলে ভালো হতো হুজুর। ইনশাল্লাহ আমাদের সাজেশন হবে। আসসালামু আলাইকুম, আমি কেমন আছেন? আমি দাখিল শেষ মোটর প্রস্তুত ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক কমন পেয়েছি, ইনশাল্লাহ ভর্তি হবে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমাদের রায়হান উদ্দিনকে, ও আমার নাস্তা করাতে চাইছিল কিন্তু আসলে সময় দিতে পারি নাই। আমি ময়মনসিংহ ডিএস কামিল মাদ্রাসা থেকে ভর্তি হয়েছি, মাশাআল্লাহ। আমাদের ওই মাদ্রাসার যে অধ্যক্ষ মহোদয় হুজুর, ওনার সাথে আমার আব্বুর খুব ভালো সম্পর্ক। হুজুরের সাথে দারুণাতে একবার এসেছিলেন, সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল হুজুরের সাথে। আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন, ঠিক আছে? বলবেন সাগুল্লি ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের ছেলে আপনাকে সালাম দিয়েছে, ঠিক আছে? মাদ্রাসায় গেলে হুজুরকে একটু সালাম পৌঁছায় দিবেন আমার। আচ্ছা, 22 সেমিস্টার কয়টা হবে এটা উত্তর দিয়েছি স্যার। 8:30টার দিকে আমাদের ফ্রি ক্লাস হওয়ার কথা ছিল না, আচ্ছা ওটা উত্তর দিয়েছি। কতদিন পর্যন্ত কোর্স রেকর্ড ক্লাস থাকবে? কয়দিন রেকর্ড ক্লাস থাকবে? শুনেন, আমাদের রেকর্ড ক্লাসগুলো যেহেতু ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী 30 দিন পরে ডিলিট হয়ে যায়, আমরা এগুলো ডাউনলোড করে আপলোড করে দিই, এটা আমাদের দায়িত্ব। হ্যাঁ, এখন আপলোড করে দেওয়ার পর যদি ফেসবুক কর্তৃপক্ষ যদি এগুলাকে আবার ডিলিট করে দেয় কোনো কারণে, গ্রুপ যদি হাওয়া হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিছু করার নেই। তবে আমরা এগুলো আপনাদের জন্য আজীবনের জন্য দিয়ে দিছি অ্যাক্সেস, অর্থাৎ গ্রুপ যতদিন আছে, ভিডিও যতদিন আছে, ততদিন ফেসবুকেও আপনারা পাবেন, এতটুকু আমাদের গ্যারান্টি আছে, ঠিক আছে? কিন্তু কোর্স চলাকালীন সময় যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা দায়বদ্ধতা নিব। কিন্তু কোর্স শেষ হওয়ার পরে ফেসবুক গ্রুপ যতদিন থাকবে, কোর্স যতদিন থাকবে, আপনারা সারা জীবন থাকবে, অসুবিধা নেই, আপনাদের কাছে অ্যাক্সেস থাকবে। কিন্তু যদি ফেসবুকের গ্রুপ চলে যায়, সেক্ষেত্রে কোর্স শেষ হওয়ার পরে 1 বছর পরে ধরেন নাই, সেক্ষেত্রে আমাদের তো আর মানে সব কিছু ডিটেলসে রাখার কোনো সুযোগ নেই। তবে ইনশাল্লাহ দোয়া করেন, আত্মাদিস অনলাইন মাদ্রাসা অ্যাপস নিয়ে কাজ করার চেষ্টা করতেছে এবং ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের অ্যাপস চলে আসবে। অ্যাপস চলে আসলে কিন্তু একদম সবকিছু ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? কাজ আছে। আচ্ছা, সেকেন্ড সেমিস্টারে কত টাকা দিতে হবে একটু ধারণা দেন। সেকেন্ড সেমিস্টারেও ধরেন এরকমই 1500-1200 এরকমের মধ্যে, ঠিক আছে? আসসালামু আলাইকুম হুজুর, আমি দাখিল থেকে আত্মাদিসের সাথে ছিলাম, আত্মাদিসের উপর ভরসা করে আলিমে ভর্তি হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার দাখিল থেকে আলিমে আরো আগুন কিছু হবে, ঠিক আছে ইনশাল্লাহ। হুজুর টাকা কমানো যায় না? একটু টাকা কমাইয়া আপনাদের জন্য, এই যে এটাকে আমরা কমাইয়া কত করছি, 1490 টাকা করে দিলাম। 1490
30 তারিখের মধ্যে ভর্তি হলে এটা পাবেন, আর 23 তারিখের পরে ভর্তি হলে এটাতে ধরতে হবে। এরপরে আমাদের যারা ফ্রি রেজিস্ট্রেশন করছে ওনাদের জন্য আলাদা ওনাদের মেসেজ দেওয়া হয়েছে, ওনারা ওইটাই পাবেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার প্রশ্নের একটু উত্তর দেন। 8:30 আইসিটি ক্লাস হওয়ার কথা, স্যার হসপিটালে আছে। হুজুর বই কি সবগুলো কিনবো? বই শুনেন, বই আমাদের পিডিএফ দেওয়া হবে, ঠিক আছে? বইয়ের পিডিএফ আমরা দিব। এরপরে যদি মনে করেন আপনি পিডিএফ পড়বেন, আপনি বই পড়বেন, কারণ পিডিএফ পড়তে আবার চোখের সমস্যা হইতে পারে, স্বাভাবিক, এটা হওয়া স্বাভাবিক। আপনি বই কিনতে পারেন, তবে এই ক্ষেত্রে একটা বলে রাখি, আরবি প্রথম পত্রের যে বইটা, আরবি প্রথম পত্র, এই আরবি প্রথম পত্র বইটা আপাতত কিনবেন না। আরবি প্রথম পত্র আপাতত কিনবেন না, এটা কেনার দরকার নাই। কেন কিনবেন না? কারণ হচ্ছে এই বইয়ের কিছু পরিমার্জন হতে পারে, এটা কাজ চলতেছে পরিমার্জন হওয়ার পরে তখন আবার নতুন বই কিনে রাখবে আপনাকে। সুতরাং কিছুদিন অপেক্ষা করেন, আপাতত পিডিএফ দিয়ে পড়েন, এরপর আপনি যদি কখনো প্রয়োজন মনে করেন পরিমার্জন হওয়ার পরে বই কিনা, তাহলে কিনেন, ঠিক আছে? আচ্ছা, কোন বইগুলো কিনবো বললে একটু ভালো হতো। আচ্ছা, আমরা ইনশাল্লাহ স্যারেরা প্রত্যেক ক্লাসে আপডেট দিবেন কোন বই কিনবেন না কিনবেন। ইনশাল্লাহ আসির স্যার এক্সিডেন্ট করছে, বই লাগবে না ইনশাল্লাহ। হুজুর গ্রামার যদি না জানে তাহলে কিভাবে বইগুলো বুঝবো? গ্রামার জানান কেউ যদি না জানে, একদমই না জানে, আমরা প্রাথমিকভাবে কিছু আলোচনা করব। যাদের এই আরবিক গ্রামারের দুর্বলতা আছে, যাদের ইংরেজি গ্রামারের দুর্বলতা আছে, আমরা বেসিক কিছু ধারণা দিয়ে তাদেরকে শুরু করব। যে ধারণা জানলে সে মোটামুটি হাঁটতে পারবে, দৌড়ানোর দায়িত্বটা আপনার মধ্যে থাকবে। কারণ আমরা যদি আরবির দ্বিতীয় পত্রে যদি আলোচনা করি, ওইখানে তো কায়দায় আলোচনা হবে। এখন এই কায়দা বোঝার জন্য এর আগে যতটুকু দরকার ততটুকু আমরা আপনাদেরকে দিব, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাইয়া, 26 বেজের সাজেশন নিয়ে কিছু বলেন। সাজেশন পরীক্ষার সময় আসুক, 26 বেজ ইনশাল্লাহ দেওয়া হবে। আচ্ছা, মূল বই থেকে পড়ানো হবে কি? হ্যাঁ, মূল বই থেকে, একদম অথেন্টিক মূল বই থেকে ইনশাল্লাহ, ঠিক আছে? কোনো 2 নাম্বার মূল বই থাকে না, যেটা দুর্বল সনদে মন্ডিত বই না, সব সহি সনদে হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ ভর্তি হয়েছে আমি টেকনাফ থেকে, ঠিক আছে? ইনশাল্লাহ তাদরিস টেকনাফ থেকে তেতুলিয়া কিন্তু পৌঁছায় যাইতেছে। আমাদের একজন আমাদের টেকনাফের বন্ধু যুক্ত হয়ে গিয়েছে। হুজুর কয়বার টাকা দিতে হবে পুরো আলিম বেচে? টোটাল 4 বার। যদি আপনি পুরো আলিম বেচে যদি আমাদের 4টা কোর্সই করেন তাহলে 4 বার দেওয়া লাগবে। আর যদি মনে করেন যে ফার্স্ট সেমিস্টার করবেন, দ্বিতীয় সেমিস্টারে করবেন না, তাহলে সেক্ষেত্রে শুধু ফার্স্ট সেমিস্টারে দিবেন, দ্বিতীয় সেমিস্টারে দেওয়া লাগবে না, ওইটা আপনি ক্লাস পাইলেন না। তৃতীয় সেমিস্টারও দিলেন, আবার শেষ দিকে পরীক্ষার প্রস্তুতি করছে, ভর্তি হইলেন, সেটাও এটা আপনার ইচ্ছা। যদি আপনি 4টা কোর্সে করেন 4 বার দিতে হবে, এর বাইরে আর কোনো টাকা দেওয়া লাগবে না। আচ্ছা, কবে থেকে মূল ক্লাস শুরু হবে? 30 তারিখ থেকে ইনশাল্লাহ। 30 তারিখ পর্যন্ত আমাদের ফ্রি ক্লাস চলবে, 1 তারিখ থেকে আমাদের পূর্ণাঙ্গ রুটিনে অনুযায়ী ক্লাস শুরু হবে। আচ্ছা, আমি বাইতুল শরফ থেকে। আচ্ছা, মাশাআল্লাহ। ফ্রি ক্লাস কয়দিন থাকবে হুজুর? ফ্রি ক্লাস আমাদের 30 তারিখ পর্যন্ত। কত তারিখ থেকে মূল ক্লাস? 1 তারিখ থেকে। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ গাজীপুর থেকে ভর্তি হয়েছে। হুজুর কেমন আছেন? সাইফুল ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছে। আমাদের দাখিল বেঁচে ছিল সাইফুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য। আপনি কি মাদ্রাসা? আচ্ছা স্যার, সাধারণ বিভাগের অল সাবজেক্ট গুলো কি বুক লিস্ট দিলে ভালো হতো? আচ্ছা, আমরা গ্রুপে তোমাদের বুক লিস্ট দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হুজুর গ্রামার গুলো যদি না জানে তাহলে কিভাবে বলবো? হুজুর ক্লাসে ভিডিওগুলো ফেসবুক ক্লাস করানোর পর ইউটিউব ছেড়ে দিলে সারা জীবন থাকবে। তাই আমাদের যে কোনো মাধ্যমে হোক তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, যতটা তোমাদের জন্য ভালো হয়। ছাত্রদেরকে চিন্তা করে তাদরিস চলে, তাদরিস নিজেদের কথা চিন্তা করে কখনো চলবে না ইনশাল্লাহ। আচ্ছা, কবে থেকে হুজুর ক্লাস শুরু হবে? হুজুর বাড়ি থেকে এখনই বই কিনতে বলতেছে, এখন কি বই কিনবো নাকি পরে কিনবো? কিছুদিন অপেক্ষা করো, দেখো, ঠিক আছে? বই ছাড়া আপনি চলতে পারেন কিনা, পিডিএফ দিয়ে যদি পড়তে পারেন পিডিএফ দিয়ে চালান ইনশাল্লাহ। যদি টাকার যদি থাকে তাহলে বই কিনে রাখেন, অসুবিধা কি? বইটা আপনার বই থেকে পড়লে বইয়ের যে রুহানিয়াত ওইটা আপনি অটোমেটিক্যালি পাবেন। আর যদি টাকার কোনো সমস্যা হয়, টাকা একটু কম, বা আপনার আর্থিক যদি অবস্থা যদি একটু দুর্বল হয় আমার মতো, সেক্ষেত্রে আপনি আপাতত বই না কিনে পিডিএফ পড়তে পারেন। আচ্ছা, এমডি সরওয়ার আলম, মৌলভীবাজার রাজনগর থেকে দেখছি। আচ্ছা, ঠিক আছে হুজুর, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তো যোগাযোগ রাখো না আমাদের সাথে। আচ্ছা, এখন আসেন আমরা ওয়ায়ুকালু বিল লুগাতিল ইংরেজি, এই যে আমরা আজকে দাখিল 26 বেছে ছাত্রদেরকে একটা পরীক্ষার প্রশ্ন লেখার মধ্যে একটা ধরন শিখাইছি। যেমন হচ্ছে আমরা অনেক সময় বলি যে ওয়ায়ুকাল, আমরা বলি না যে ইংরেজিতে বলা হয়। কি বলা হয়? যে আমরা অনুবাদ লেখার সময় দেখা যায় যে অনেকগুলো অনুবাদ লিখলাম, এখন লেখার পরে ইংরেজিতে বলা হয়, আরবিতে বলা হয়, এটাকে আমরা আরবিতে কিভাবে লিখবো? তো ওইখানে আমরা এটা শিখাইছি যে ওয়ায়ুকালু বিল লুগাতিল ইংলিজিয়াতি, যে ইংরেজি ভাষায় বলা হয়। কি বলা হয়? ওয়ার্কার। ওই যে ফাইলের আমরা অর্থ শিখাইলাম আর কি ছাত্রদেরকে, ওয়ার্কার। ঠিক আছে? তো এইভাবে আপনাদেরকেও ইনশাল্লাহ প্রত্যেকটা আমরা ধরে ধরে শিখাবো, কিভাবে প্রশ্নের উত্তর করতে হয়, কোন জায়গায় কি করা লাগে, সবকিছু ইনশাল্লাহ আমরা আপনাদেরকে শিখাবো। আচ্ছা, আসেন আজকে আমরা সামান্য কিছু বেসিক আলোচনা করব, ঠিক আছে? একদম বেসিক বিষয় আলোচনা করব, যেটা আমি আরবি প্রথম পত্র সামান্য একটা আলোচনা করেছি, আবার আজকে আলোচনা করছি।
আমি হুজুর আপনাদের দাখিলে লাইভ করেছি এবং কমন পড়েছে কুমিল্লা থেকে মুরাদনগর উপজেলার দৌলতপুর রহমানিয়া দারুসুন্নাহ আলিম মাদ্রাসা থেকে আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, সাইমাতুল ইসলাম আমাদের বেচেরই ছাত্রী যুক্ত হয়েছে। আচ্ছা দেখেন, সবার প্রথমে আপনাদেরকে আমি দুইটা জিনিস শিখাবো আজকে। কি জিনিস? দুইটা জিনিস। আমরা যে আরবি ভাষার মধ্যে যে শব্দগুলো আছে এই শব্দগুলো তিন প্রকার। একটা হচ্ছে আমরা লাল কালি নিই, যেহেতু দেখেন ইসিম, ফেল আর হরফ, ঠিক আছে? আরবি ভাষার মধ্যে যতগুলো শব্দ আছে এই শব্দগুলো তিনটা প্রকারের মধ্যে সীমাবদ্ধ। এটা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছি। ইসিম, ফেল, হরফ। এখন ইসিম বলতে আমরা সবাই যেটা জানি কোনো কিছুর নাম, ঠিক আছে? কিন্তু কোনো কিছুর নাম আসলে ইসিম না, শুধু ইসিমের আলামত আছে। আলামতগুলো কি আমরা বিস্তারিত পরে আলোচনা করবো। আপাতত ইসিম কি জিনিস আমরা বলি। এখন এরপরে ফেল। ফেল হচ্ছে ক্রিয়া, ঠিক আছে, বা কাজ। আর হরফ মানে কি? হরফ মানে হচ্ছে অব্যয়, ঠিক আছে? তাহলে আমরা তিনটে জিনিস শিখলাম। আরবি ভাষার মধ্যে নামবাচক বিশেষ্য আছে, বিশেষ্য আছে, ফেল আছে ক্রিয়া বা কাজ, আর হরফ আছে অব্যয়। এখন আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো, আমরা এই দুইটা বিষয় বাদ আমরা আজকে ইসিম নিয়ে একটু আলোচনা করি। কি নিয়ে আলোচনা করব? ইসিম নিয়ে আলোচনা করব। এখন এই ইসিমের মধ্যে কিছু শব্দ আছে নির্দিষ্ট, কিছু শব্দ আছে অনির্দিষ্ট। নির্দিষ্ট আর অনির্দিষ্ট কি জিনিস আমরা একটু আলোচনা করি আপনাদেরকে। দেখেন, নির্দিষ্ট যেটা সেটাকে বলা হয় মারেফা। কি বলা হয়? মারেফা। আর অনির্দিষ্ট যেটা সেটাকে বলা হয় নাকেরা। তাহলে আমরা কি পাইলাম? যে ইসিমের নির্দিষ্টতা অনির্দিষ্টতার দিক থেকে ইসিম দুই প্রকার, একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা। আমরা বাংলাটাও লিখে দিই, যেহেতু আপনারা একদম নতুন, অনেকেই বুঝবেন না। নির্দিষ্ট আর এটা হচ্ছে অনির্দিষ্ট, ঠিক আছে? এখন দেখেন, শব্দটা যদি নির্দিষ্ট হয় তাহলে মারেফা, শব্দটা যদি অনির্দিষ্ট হয় তাহলে নাকেরা, ঠিক আছে? এখন দেখেন অনির্দিষ্ট আর অনির্দিষ্ট কি জিনিস, উদাহরণ দিই। দেখেন, আমি বললাম এই যেমন আমি বললাম হচ্ছে কিতাবুন, এটার অর্থ হচ্ছে একটি বই, একটি বই। আচ্ছা, এই একটি বই দ্বারা কোন বই কি কোনো নির্দিষ্ট? যে কোনো বই হইতে পারে, অঙ্কের বই হইতে পারে, তারপরে বাংলা বই হইতে পারে, ইংরেজি বই হইতে পারে, হ্যাঁ, হেদায়েতুন নাহর কিতাব হইতে পারে, যে কোনো কিতাব হইতে পারে। তার মানে এটা কি? অনির্দিষ্ট, নাকেরা, ঠিক আছে? এখন আসেন মারেফা কি। যেমন হচ্ছে আমি যখন বললাম আল কিতাবু, এটার অর্থ হচ্ছে বইটি, বইটি। এই যে দেখেন টিটা যুক্ত হয়ে গেছে, এটার মাধ্যমে বইটা নির্দিষ্ট হয়ে গেছে। বইটি মানে ওই বইটাই, অন্য কোনো বই না, অন্য কিছু না। তাহলে নির্দিষ্ট হয়ে গেছে। এখন দেখেন, তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে মারেফা। তাহলে আপনাদের ক্লিয়ার কিনা নাকেরা এবং মারেফা কি জিনিস? নির্দিষ্ট এবং অনির্দিষ্ট, এই দুইটা বিষয়, ঠিক আছে? এখন আসেন নির্দিষ্ট এবং অনির্দিষ্ট ইসিম কিভাবে চিনবো আমরা? সাধারণ নিয়ম, এটা হচ্ছে একদম সাধারণ নিয়ম। সাধারণ নিয়মটা কি? যদি কোনো ইসিমের মধ্যে এই আলিফ লাম থাকে তাহলে সেটা মারেফা, সেটা কি? মারেফা। আর যদি এই কোনো শব্দ আলিফ লাম মুক্ত থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে নাকেরা। ক্লিয়ার? তাহলে এখানে কিতাবুন শব্দটা নাকেরা, আলিফ লাম নাই, আর আলিফ লাম যুক্ত শব্দ হওয়ার কারণে এটা মারেফা। এই হচ্ছে আমাদের মারেফা এবং নাকেরা, ঠিক আছে? সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করুন তো, মারেফা এবং নাকেরা আপনারা বুঝছেন কিনা। আচ্ছা হুজুর, লাইভ ক্লাসগুলো তো ফেসবুক নতুন নিয়ম অনুযায়ী বেশি দিন রেকর্ড করা থাকে না, তাই লাইভ ক্লাসগুলো আবার রেকর্ড করে দিতে পারেন। শুনেন, আমাদের ফ্রি ক্লাসগুলো এগুলো ডাউনলোড করে আমাদের ইউটিউবে এমনিতে আপলোড করা থাকে, ঠিক আছে? আর আরেকটা বলে রাখি, সামনে আমাদের আত্মাদিস অনলাইন মাদ্রাসার একাডেমিক্স আমাদের এখান থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এখানে আমাদের যে রেকর্ড কোর্স এবং লাইভ কোর্স একসাথে চলো, তো আমরা দুইটা আলাদা করে একটাতে আমরা চলে যাবো একাডেমিক্স, এবং আমরা এখানে শুধুমাত্র রেকর্ড কোর্স থাকবে। সুতরাং আপনারা দ্রুত যখন আমাদের একাডেমিক কোর্সের ফেসবুক আইডি দেওয়া হবে, পেজ দেওয়া হবে, আপনারা সবাই ফলো করবেন। ওখানে আমাদের ক্লাসগুলো সবগুলো মোটামুটি মানে আমাদের ফ্রি, অনেকগুলো ফ্রি ক্লাস আপনারা সেখানে পাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা হুজুর, আমাদের আরবি প্রথম পত্র পরীক্ষা কথা সারা জীবন মনে থাকবে, আপনি যেভাবে পড়িয়েছেন যার ফলে আমি পরীক্ষা সব কমন পেয়েছি। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ তোমাকে ভালো একটা ফিডব্যাক দেওয়ার জন্য। আমি চেষ্টা করেছি, যদিও আমি জানি একটা আনকমন আসছে, কিন্তু আমি পড়ানোর পদ্ধতিটা যেভাবে কেউ যদি ফলো করে তাহলে আনকমন আসলেও সে লিখতে পারবে। তোমাদের সম্ভবত যে আবু হানিফা রহমতুল্লাহের আনসিনটা আসছিল, যেটা আমি দিই নাই, কিন্তু পোলাপান্ডে যেমন পড়াইছি ওইভাবে যদি কেউ অনুসরণ করে ওইটাও লিখতে পারবে সে উত্তর ইনশাল্লাহ।
আচ্ছা, 1 তারিখ থেকে জুম নিয়ে ক্লাস নিয়ে রেকর্ড করে ওয়েবসাইটে ছেড়ে দিন, ফেসবুকে ঢুকলে আর বের হওয়া যায় না। তাই জুমে নেওয়ার সম্ভাবনা খুব কম। জি হুজুর ক্লিয়ার, সব ক্লিয়ার। ক্লিয়ার হলে মাত্র 2 জন কমেন্ট করছে যে তাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার, আর কেউ কমেন্ট করলো না। আচ্ছা, আপনারা একটু দ্রুত কমেন্ট করে জানাই দেন তো। 48 জন আছেন আপনারা ক্লাস করতেছেন, 48 জন। 48 জন যদি ক্লিয়ার লেখা যদি কমেন্ট করে, পুরো ফেসবুক তো এতক্ষণে ব্লক হয়ে যাওয়ার কথা। আমাদের পেড কোর্সের ক্লাস কবে থেকে শুরু হবে? 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকবার বলবো, দেখেন ইসিম নির্দিষ্ট এবং অনির্দিষ্ট দুইটা বিষয়। হয় ইসিমটা নির্দিষ্ট হবে, না হলে অনির্দিষ্ট হবে। যদি নির্দিষ্ট ইসিম হয় তাহলে সেটাকে বলা হয় মারেফা, আর অনির্দিষ্ট ইসিম হলে সেটাকে বলা হয় নাকেরা। উদাহরণ দিয়েছি, যেমন আল কিতাবু বইটা নির্ধারিত, সুতরাং এটা মারেফা। আর আরেকটা উদাহরণ দিয়েছি কিতাবুন, একটি বই, যে কোনো একটা বই হতে পারে, সুতরাং এটা নির্দিষ্ট না, অনির্দিষ্ট, এজন্য এটাকে বলা হয় নাকেরা। ঠিক আছে। আর মারেফা এবং নাকেরা চেনার জন্য আমরা সাধারণ একটা আলামত বলছি, যদি ইসিমের সাথে আলিফলাম যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে মারেফা, আর আলিফলাম মুক্ত থাকলে অর্থাৎ আলিফলাম যদি না থাকে তাহলে সেটা নাকেরা। এই হচ্ছে আমাদের মারেফা এবং নাকেরার বিষয়। ঠিক আছে। শাহাদাত হোসেন ক্লিয়ার, হাবিবা আক্তার ক্লিয়ার, এস ওয়েশি ক্লিয়ার, আবু সুফিয়ান ক্লিয়ার। মাত্র এই কয়জন? আচ্ছা, কি ক্লাস এটা? এটা নাহু সরফের উপর একটা বেসিক ক্লাস। ঠিক আছে, আমাদের আইসিডি ক্লাস হওয়ার কথা ছিল, স্যার অ্যাক্সিডেন্ট করেছেন। সকলের কাছে আবারও দোয়া কামনা করছি স্যারের জন্য, স্যার যাতে আমাদের কাছে দ্রুত আমাদের কাছে ফিরে আসেন। জি হুজুর আলহামদুলিল্লাহ বুঝি। জি ক্লিয়ার, কি ক্লাস এটা? আচ্ছা জি হুজুর, দ্রুত কমেন্ট করুন, দ্রুত কমেন্ট করতে হবে। আচ্ছা, এখন গেল আমাদের মারেফা নাকেরা চিনা শেষ। এখন এই মারেফা নাকেরা দিয়ে আমরা কিছু সূত্র শিখবো। আমরা ইতিমধ্যে অনেক ক্লাস ফ্রি ক্লাস করাইছি এই বিষয়ের উপরে, তবু আবার আপনাদেরকে করাচ্ছি কারণ এগুলো আপনাদের সামনে কাজে লাগবে। দেখুন, এই গেল আমাদের মারেফা নাকেরার আলোচনা। ঠিক আছে, এখন আমরা সামনে যাব, এই মারেফা নাকেরা দিয়ে আমরা কিছু সূত্র শিখবো। গণিতের যেরকম আপনারা সূত্র শিখেন, ঠিক তেমনি আমরা আজকে কিছু সূত্র শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে। ওদের ফেসবুক লাইভ করলে কমেন্টের জন্য মনোযোগী হওয়া যায় না, তাই? আচ্ছা, এখন আসেন আমরা কিছু সূত্র শিখবো। সূত্র কি জিনিস দেখেন, আপনি যখন মারেফা প্লাস মারেফা পাবেন, কি বলছি? মারেফা প্লাস মারেফা, যখন কোন শব্দে কোন বাক্যের মধ্যে এরকম মারেফা প্লাস মারেফা দুইটা মারেফা যখন পাশাপাশি পাবেন, তখন এখানে একটা কি হবে? এটা তারকিব করার জন্য আপনারা অনেক প্যারায় থাকেন, হুজুর কিভাবে তারকিব করে, কি করে পারি না কিছু, এটা তারকিবে কাজে লাগবে। যখন মারেফা প্লাস মারেফা পাবেন তখন এটা তারকিব হবে মাউসুফ সিফতের তারকিব হবে। কিসের সিফত হবে? কি হবে? মাউসুফ সিফত। অর্থাৎ প্রথম মারেফাটা হবে মাউসুফ, দ্বিতীয় মারেফাটা হবে সিফত। ঠিক আছে। এখন আপনাদের প্রশ্ন, ওস্তাদ আপনি তো বললেন যে মাউসুফ সিফতের তারকিব হবে, কিন্তু মাউসুফ সিফত কি জিনিস সেটা তো জানি না। এখন আসেন আমরা মাউসুফ সিফত কি জিনিস এটা আগে একটু চিনি। দেখেন, এই যে সিফত মানে কি? আমরা সবাই জানি সিফত মানে গুণ। এই যে গুণবাচক শব্দ, এই গুণবাচক শব্দটা হচ্ছে সিফত। ঠিক আছে, ক্লিয়ার? সিফত গুণ, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যাডজেক্টিভ। কি বলি? অ্যাডজেক্টিভ। তাহলে আমরা গুণের আলোচনা শেষ। এখন এই গুণটা যার ব্যাপারে বলা হয় তাকে বলা হয় মাউসুফ। গুণটা যার ব্যাপারে বলা হয় তাকে কি বলা হয়? মাউসুফ। উদাহরণ দিই তাহলে আপনাদের জন্য সহজ হবে। যেমন আল কিতাবুল জাদীদ। আচ্ছা, আল কলামুল আসওয়াদু। দেখেন, আল কলামুল আসওয়াদু, এই যে আল কলামুল আসওয়াদু, আসওয়াদ শব্দের অর্থ হচ্ছে কালো। ঠিক আছে। এখন আপনারা একটু খেয়াল করেন, এই যে আলিফলাম যুক্ত শব্দ, দেখেন এই যে আলিফলাম যুক্ত শব্দ আছে কিনা? এই আলিফলাম যুক্ত শব্দ আছে কিনা? তো আমরা জানি ইসিমের শুরুতে আলিফলাম আসলে এটা কি হয়? মারেফা হয়। আলিফলাম আছে, মারেফা হইল। তাহলে দেখেন তো মারেফা প্লাস মারেফা হয়েছে কিনা, আমাদের সূত্রটা হয়েছে কিনা? সূত্র মিলে গেছে। তাহলে আমাদের তারকিবে কি হবে? মাউসুফ। এটা হবে মাউসুফ আর এটা হবে সিফত। ক্লিয়ার? এখন আসেন মাউসুফ সিফত কিভাবে হইল আমরা একটু অর্থের দিকে খেয়াল করেন। আল আসওয়াদ মানে হচ্ছে কালো, তো এই কালোটা গুণ বুঝাইতেছে না? গুণ না? গুণ। ঠিক আছে। এখন এই গুণটা কার ব্যাপারে বলতেছে? তাহলে গুণটা যার ব্যাপারে বলা হয় তাকে মাউসুফ বলা হয়। আর এই কালো গুণটা এই কলমের ব্যাপারে বলা হচ্ছে। কলমটা কেমন? কালো। কালো কলমটি। তাহলে এই যে কলমের ব্যাপারে আসওয়াদ কথাটা বলা হয়েছে, এই জন্য এটা হচ্ছে সিফত। আর যার ব্যাপারে সিফতটা কার ব্যাপারে বলা হয়েছে? কলমের ব্যাপারে, এই জন্য এটা হচ্ছে মাউসুফ।
আর এই মাউসুফ সিফত চেনার জন্য আলামত কি বললাম, আমাদের সেই সূত্র মারেফা প্লাস মারেফা। আরো সহজে বলে দিই, এটা সাধারণ নিয়ম, আলিফলাম যুক্ত শব্দ প্লাস আলিফলাম যুক্ত ইসিম যদি শব্দ যদি থাকে, সেক্ষেত্রে আমাদের তারকিব কি হবে, মাউসুফ সিফতের তারকিব হবে। বুঝে আসছে? দেখি একটু বুঝছেন কিনা কমেন্ট করেন তো। তাহমেদ আব্দুল্লাহ ফুয়াদ বলতেছে বুঝলাম না। কেন বুঝেন না? আপনি সম্ভবত পরে যুক্ত হয়েছেন। আবার ক্লাসটা পিছন থেকে টেনে দেখে নেবেন। দারুন নাজাত আলিম সিট খালি আছে না? দারুন নাজাত আলিমের ভর্তি শেষ, আলিমের আর কোনো সিট খালি নেই। স্যার অ্যাডজেক্টিভে দোষও বুঝায়, অসুবিধা নাই, দোষ বুঝালে অসুবিধা নাই। দোষ গুণ সংখ্যা সবগুলাই সিফত। বুঝে আসছে? দোষ গুণ সংখ্যা সবগুলাই কি সিফত। জি হুজুর বুঝছি। হাবিবা আক্তার সবার প্রথমে বলছে। আমদি রমজানুর রহমান টুটুল, জি হুজুর বুঝছি। আচ্ছা ঠিক আছে। মুনতাসির ফাইয়াজ, জি। ফারহান আহমেদ এফ এ, জি ক্লিয়ার। সাদিয়া তাসিন তাসকিয়া, জি হুজুর বুঝেছি। আচ্ছা ঠিক আছে। এরপর বাকিরা বুঝছো কিনা দেখছেন? কত সুন্দর মারেফা প্লাস মারেফা মাউসুফ সিফত। এই মাউসুফ সিফত চেনার আরো একটা আলামত আছে, সেটা আমরা বলবো সামনে, ঠিক আছে? আচ্ছা, এস ঐশী মুফতাখির ফুলবিলাসী হুজুর আর একটু বলেন আরিফ থেকে। আচ্ছা, হাবিবুর রহমান, হাফিজুর রহমান, থ্যাঙ্কস। আব্দুল মমিন, বুঝেছি স্যার। আচ্ছা, এই তোমাদের বন্ধু বান্ধব কেউ নাই, সবাই একটু মেনশন দিয়ে দাও। এত সুন্দর একটা আলোচনা হচ্ছে, তারা মাহরুম হয়ে যাচ্ছে না? আচ্ছা, এমডি আমিনুল, জি। জামিল আশরাফ, আলহামদুলিল্লাহ বুঝেছি। শুনো, আমরা তো মারেফা চিনার জন্য কি বলছি, আলিফলাম যুক্ত শব্দ সূত্র বলে দিছি। তারপর মারেফা চিনার জন্য আলিফলাম। এখন এই মারেফা যদি আসে, কখন আলিফলাম যুক্ত শব্দ যোগ আলিফলাম যুক্ত শব্দ যদি আসে, তাহলে তার কি হবে, মাউসুফ সিফতের তার কি হবে। প্রথমটা মাউসুফ, পরেরটা সিফত। এমন প্রশ্ন আসবে যে হুজুর মাউসুফ সিফত কি জিনিস? এই সিফত মানে হচ্ছে গুণ। এই গুণ যেটা বুঝায় সেটা সিফত, আর গুণটা যার ব্যাপারে বুঝায় সেটা হচ্ছে মাউসুফ। যেমন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বুঝাই, কালো কলম, কালো কলম। তেমন আমি বলছি কালো, এই কালোটা গুণ না, তাহলে এটা হচ্ছে সিফত। এখন আমি এই কালো শব্দটা কার ব্যাপারে বলছি, এই কলমের ব্যাপারে, তাহলে কলমটা হচ্ছে মাউসুফ। বুঝে আসছে? এই হচ্ছে মাউসুফ সিফত। আচ্ছা, আলহামদুলিল্লাহ বুঝেছি। আচ্ছা, জনাব আলিফলাম থাকলে সবসময় কি হবে, সিফত মাউসুফ হয়? হ্যাঁ, এই যে আলিফলাম যুক্ত প্লাস আলিফলাম যুক্ত থাকলে মাউসুফ সিফত হবে অল টাইম। আচ্ছা দেখেন, আমরা বেশি কোনো আলোচনা করব না, আমাদের আলোচনার সময় শেষ হয়ে আসতেছে। এই বিষয়টা এখন আমরা যদি কোরআনুল কারীম থেকে যদি আর একটা দলিল মানে একটু পড়ি তাহলে ভালো হয় না? আচ্ছা, আমরা একটু কোরআনুল কারীম থেকে পড়ি। দেখেন, আচ্ছা এটা তো মুসার ঠিক হয় নাই, আমরা এটা রেখা দিই। দেখেন, এই যে দেখেন, আর রহমানুর রহিম আছে না সূরা ফাতিহার মধ্যে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম আছে না? এই যে আর রহমানুর রহিম, এই যে দেখেন এই শব্দটার মধ্যে দেখেন এই যে আলিফ লাম যুক্ত শব্দ আছে কিনা? আছে। তাহলে আমরা পাইলাম আলিফ লাম যুক্ত শব্দ। এরপর দেখেন আলিফ লাম যুক্ত শব্দ আছে কিনা? আছে। তার মানে আমরা আলিফ লাম যুক্ত শব্দ পাইলাম। তাহলে আমাদের সূত্র বলতেছে আলিফ লাম যুক্ত শব্দ প্লাস আলিফ লাম যুক্ত শব্দ, অর্থাৎ মারেফা প্লাস মারেফা। তাহলে আমাদের তারকিব কি হবে? তারকিব হবে, এটা হবে মাউসুফ আর এটা হবে সিফত। বুঝে আসছে? মাউসুফ সিফত। তাহলে এই মাউসুফ সিফত আমাদের তারকিবের বুঝে আসছে। মাউসুফ সিফত মিললে কি হবে এটা পরের হিসাব, কারণ ওখানে গেলে আবার আপনাদের মাথা ঘুরাবে। আপাতত মাউসুফ সিফত পর্যন্ত থাকেন, পরে আপডেট করবেন। নিজে কি করবেন, আগে সফটওয়্যার কি করেন, অপারেটিং সিস্টেমটা ইনস্টল দেন, পরবর্তী আস্তে আস্তে আপডেট করে নিজে কি করবেন, আপনার অপারেটিং সিস্টেম কি কি অ্যাড করা যায় এটা পরে করেন। আপাতত অপারেটিং সিস্টেমটা আপডেট ইনস্টল করেন। তাহলে আর রহমানুর রহিমের বুঝছেন, মারেফা প্লাস মারেফা আমাদের মাউসুফ সিফতের তারকিব হয়েছে। ঠিক আছে? আই সরি, এটা আমার মাসুফ সিফত না, সরি, এটা তারকিবটা হয় না, সরি, ভুল। এটা আল্লাহ শব্দের মাসুফ সিফত, এটা দুইটাই মাসুফ সিফত, দুইটাই সিফত এখানে। এটা না, আমরা আরেকটা উদাহরণ যাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা, আমরা সূরা বাকারাতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক
وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم। আচ্ছা, আমরা একটা উদাহরণ কোরআন শরীফ থেকে একটা উদাহরণ বের করি। হুজুর এই উত্তরটা দেন, 1 তারিখ থেকে ক্লাস কয়টা হবে? 1 তারিখ থেকে। আচ্ছা, এই তারকিব যেটা করছে এটা হবে না, এটা হবে, এটা আরেকটা শব্দের দুইটাই সিফত এখানে, ঠিক আছে? লফজে আল্লাহর সিফত দুটোই। আচ্ছা, আমরা একটু কোরআন শরীফ থেকে মাউসুফ সিফতের তারকিব বের করি, ঠিক আছে? আমরা আচ্ছা, আল কিতাবিল হাকিম সূরাত ইয়াসিন। আচ্ছা, ইয়াসিন। আচ্ছা, এরপরে আসেন পুরো আয়াত আসতেছে না, পুরো আয়াত আসতে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল কুরআনিল হাকিম। এই যে দেখেন ওয়াল কুরআনিল হাকিম, এই যে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ঠিক আছে? এই যে দেখেন আল কোরআন শব্দটার মধ্যে আলিফ লাম আছে কিনা? আছে, তাহলে এটা মারেফা, ঠিক আছে? এরপর আল হাকিম, এর মধ্যে আলিফ লাম আছে কিনা? মারেফা, ঠিক আছে? তাহলে আমাদের দেখেন আলিফ লাম যুক্ত শব্দ প্লাস আলিফ লাম যুক্ত শব্দ পাইলাম, তাহলে আমাদের এটা হবে মাউসুফ আর এটা হবে সিফত, ঠিক আছে? মাউসুফ সিফত মিললে কি হবে এটা পরবর্তীতে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে দেখেন আল কুরআনিল হাকিম, বুঝে আসছে? কারণ এই যে দেখেন এটাও আলিফ লাম যুক্ত শব্দ, এটাও আলিফ লাম যুক্ত শব্দ, মারিফা প্লাস মারিফা, মারিফা প্লাস মারিফা হলে আমাদের তারকিব কি? মাউসুফ সিফত। এবং দেখেন এই যে সিফতটা হাকিম, এই হাকিম সিফতটা কার ব্যাপারে বলা হচ্ছে? এই কোরআনের ব্যাপারে বলা হচ্ছে, বুঝে আসছে? এর আগে যেটা আমরা দেখাইছি আর রহমানুর রহিমু, সেটা হচ্ছে লফজে আল্লাহর সিফত হবে, ঠিক আছে? ওইখানে এটা দুইটাই সিফত, এটা অন্য আলোচনা, এটা আপনারা বুঝবেন না আপাতত যারা নতুন আছেন, এই জন্য আমরা এখানে করলাম না। আচ্ছা, এরপরে হচ্ছে আল্লাহুস সামাদ। এই তো মাশাআল্লাহ, তোমরা যারা উত্তর দিয়েছো অসংখ্য ধন্যবাদ। আল্লাহুস সামাদ, ঠিক আছে? এরপরে হচ্ছে মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে এখানে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে এই আল্লাহটা হচ্ছে মাউসুফ, ঠিক আছে? এটা কি? এটা মারেফা না? এটা তো নাকের হওয়ার সুযোগই নাই, এটা তো মারেফা, সবসময় অল টাইম মারেফা। আর এখানে দেখেন এই আলিফ লাম যুক্ত শব্দ, তাহলে মারেফার পরে মারেফা আসছে, মারেফার পর কি আসছে? মারেফা আসছে, তাহলে এটা সিফত। দেখেন এরপর আবার মারেফা আসছে, এটা মনে রাখবেন যে মারেফা প্লাস মারেফা প্লাস মারেফা আসলে প্রথমটা মাউসুফ, বাকি দুইটা সিফত। তাহলে এটা হচ্ছে সিফতে আউয়াল আর এটা হচ্ছে সিফতে সানি, ঠিক আছে? সিফাতে সানি। এখন এই সিফাত আউয়াল সিফাতে সানি মিলে মাফউলের মাউসুফ, এখানে তখন এটা বিসমিল্লাহর সাথে কি হবে? পরবর্তীতে আলোচনা হবে, মুদাফ ইলাইহি হবে। তাহলে এখন এই আলোচনা বুঝছেন কিনা যে আল্লাহু মারেফা, এরপর আর রহমান আবার মারেফা, তাহলে মারেফা প্লাস মারেফা আসার কারণে মাউসুফ সিফত, আবার দেখেন মারেফা আসছে। তাহলে আমরা এখানে সূত্রটা মনে রাখবেন যে মারেফা প্লাস মারেফা প্লাস মারেফা, অর্থাৎ টোটাল 3টা মারেফা আসলে প্রথমটা মাউসুফ, দ্বিতীয়টা সিফাতে আউয়াল, তৃতীয়টা সিফাতে সানি, বুঝে আসছে? তো এটা আপনারা হয়তো আবার বুঝবেন না। এরপরে আশ-শাইতানির রাজিম, আশ-শাইতানির রাজিম, দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলেন না, এই যে আশ-শাইতানির রাজিম, দেখেন এই যে আশ-শাইতানির রাজিম, এই শব্দটার মধ্যে আলিফ লাম যুক্ত আছে কিনা? এরপর আর রাজিমের মধ্যে আলিফ লাম যুক্ত আছে কিনা? আছে। তাহলে এই আলিফ লাম যুক্ত প্লাস আলিফ লাম যুক্ত, দুইটাই আলিফ লাম যুক্ত আছে, মারেফা প্লাস মারেফা, আমাদের প্রথমটা হবে মাউসুফ আর দ্বিতীয়টা হবে সিফত। মাউসুফ সিফত মিললে যা হবার পরবর্তীতে হবে। বুঝে আসছে কিনা একটু কমেন্ট করুন তো আপনারা। হুজুর আপনি উত্তরটা দিলেন না, সকালে ক্লাস ভালো হয়, রাতে পড়ি, তাই যদি টাইম ঠিক করা যায়। জনাব তার কি ভালো করতে হলে কি লাগবে? আচ্ছা বলতেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, জানা আলিফ লাম থাকলে কি সবসময়? আচ্ছা, এটা পড়ছি। এখন আসেন হুজুর 1 তারিখ থেকে ক্লাস কখন শুরু হবে? আমাদের ক্লাস শুরু হবে হচ্ছে সন্ধ্যা থেকে। আপনাদের রাতের বেলায় ক্লাস হওয়ার বেশি সম্ভাবনা বেশি,
অর্থাৎ আমাদের সাধারণত ক্লাস শুরু হয় দুপুর 2টা থেকে, কিন্তু আপনাদের আলিম 27 ব্যাচের ক্লাসগুলো সম্ভবত বিকালের পর থেকে হবে, ঠিক আছে, সন্ধ্যার দিকে হবে। এবং প্রতিদিন 3টা করে সর্বনিম্ন ক্লাস হবে, সর্বোচ্চ 3টা করে ক্লাস হবে, সর্বনিম্ন এর কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, ঠিক আছে। তাহলে আপনারা আশা করি বুঝেছেন আমরা আমাদের যে মারেফা প্লাস মারেফা মাউসুফ সিফতের যে তারকিব, এটা একটা শিখাইলাম। একজন প্রশ্ন করছে, হুজুর তারকিব করতে তারকিব কিভাবে ভালো করব? তারকিব ভালো করার জন্য তারকিবের যে পদ্ধতিগুলো আছে, যে সূত্রগুলো আমরা ক্লাসে করাবো, এগুলো মুখস্থ করতে হবে। মারেফা প্লাস মারেফা মাউসুফ সিফত, নাকেরা প্লাস মারেফা মুদাফ মুদাফ ইলাই, মারেফা প্লাস নাকেরা মুবতাদা খবর, নাকেরা প্লাস নাকেরা মাউসুফ সিফত, এভাবে করে যে সূত্রগুলো আপনাদেরকে শিখাবো বিভিন্ন সময়। নাকেরা প্লাস জুমলা আসলে সেটা মাউসুফ সিফত, তারপরে নাকেরা প্লাস মারেফা আসলে, সরি নাকেরা প্লাস মারেফা প্লাস জুমলা আসলে হাল জুলহাল। এই যে সূত্রগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে একটা একটা করে পড়াবো। প্রথম আজকে একটা শেষ করলাম, সামনে আলোচনা করব। এগুলো যখন আপনারা করবেন নিয়মিত, তখন আপনাদের জন্য তারকিবগুলো সহজ হয়ে যাবে, ঠিক আছে। এই যে 4টা সূত্র বলছি, সবার প্রথমে মারেফা প্লাস মারেফা মাউসুফ সিফত, নাকেরা প্লাস নাকেরা মাউসুফ সিফত, নাকেরা প্লাস মারেফা মুদাফ মুদাফ ইলাই, মারেফা প্লাস নাকেরা মুবতাদা খবর। এই যে 4টা সূত্র বললাম, এই 4টা সূত্র যদি কেউ অবলম্বন করতে পারে, অর্থ ছাড়াই সে 70% তারকিব করতে পারবে। শুধুমাত্র তাকে মারেফা এবং নাকেরা চিনতে হবে। মারেফা এবং নাকেরা চিনতে পারলে ওই সূত্রগুলো সে অবলম্বন করে ভালোভাবেই তারকিব করতে পারবে। আচ্ছা, হুজুর আলিম 26-এর কি কোনো ফ্রি ক্লাস হয় না লাইভে? আমাদের যখন প্রস্তুতি কোর্স আসবে তখন আবার ফ্রি ক্লাস হবে। এমনিতে ফ্রি ক্লাস হয়ে গিয়েছে আলিম 26-এরটা। সিফাত হলে কি মাউসুফ হবে হুজুর? সিফাত হলে কি মাউসুফ হবে মানে? হ্যাঁ, মাউসুফ সিফাত একসাথে থাকে সবসময়। মাউসুফ সিফাতকে আমরা বলতে পারি একই পরিবারের, তারা এক সদস্য আর কি। মাউসুফ সিফাত কি একই পরিবারের সদস্য। এখন এই যে একই পরিবারের সদস্য, তো ওনারা মানে সিফাত আসলে মাউসুফ আসবে, মাউসুফ আসলে সিফাত আসবে, দুজনের সম্পূরক, ঠিক আছে। অর্থাৎ গুণ বুঝালে সিফাত আসবে, আর এই গুণটা যার ব্যাপারে বুঝাবে সেটা হচ্ছে মাউসুফ। বুঝে আসছে? এর যেমন মুবতাদার সাথে খবর আসে, হ্যাঁ, তারপর মুদাফের সাথে মুদাফ ইলাইহি আসে, মাউসুফের সাথে তার কি হয়? সিফাত হয়। আচ্ছা, তারকিব নোট নেই। তারকিবের নোটের জন্য বলতে আমাদের তারকিবগুলোর ব্যাপারে আপনাদের এই যে 4টা সূত্র বললাম, এগুলো নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে ইনশাল্লাহ। আপনারা সবাই যুক্ত হয়ে যান। কারা কারা আমাদের সাথে যুক্ত ছিলেন আজকের ক্লাসে একটু কমেন্ট করে জানিয়ে দেন তো আপনাদেরকে, এবং ক্লাসটা কেমন লাগলো। এই যে আজকে যে একটা সূত্র শিখাইলাম, এটা দিয়ে সবাই একটু ইজরা করবেন। কোরআনুল কারিমের মধ্যে গিয়া দেখবেন যে এরকম কোনো মারেফা হয় কিনা, হ্যাঁ, মাউসুফ সিফাত হয়েছে কিনা, একটু তারকিবে দেখবেন। বুঝে আসছে? তাহলে আপনাদের জন্য এই যে মারেফা প্লাস মারেফা যে বিষয়টা, সেটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হুজুর তারকিব সূত্রটা আবার বললে ভালো হতো। আবার লিখে দিচ্ছি আপনাদের জন্য, জান। মারেফা প্লাস মারেফা সমান সমান মাউসুফ প্লাস সিফত, ঠিক আছে। এটা মাউসুফ, এটা সিফত। আসসালামু আলাইকুম। অসাধারণ ক্লাস টেকনাফ থেকে যুক্ত হয়েছে আছি, আলহামদুলিল্লাহ আমি আছি স্যার। ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন। হুজুর আমি ছিলাম আমাদের হাবিবুর রহমান সিয়াম ঝিনাইদহ থেকে। ক্লাসটা কেমন লাগলো সেটা বলেন, ঠিক আছে। ক্লাসটা কেমন লাগলো? আপনারা আছেন, আমিও দেখেছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আলোচনা খুবই ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ খুবই উপকারী ক্লাস, যত করি ততই উপকৃত হয়। মাহফুজ আহমেদ চৌধুরী, আচ্ছা আলহামদুলিল্লাহ বুঝতে পারতেছি, আলহামদুলিল্লাহ স্যার নিয়মিত করলে অনেক উপকৃত হতে পারবো ইনশাল্লাহ, ভালো কিছু পাবেন। ভালো লাগছে স্যার। আপনাদেরকে কে নাহু সরফ কোর্স চালু আছে? আমাদের নাহু সরফ কোর্স একটা চলতেছে, বাট এটা শেষের দিকে, আপাতত ভর্তি না হওয়ার জন্য আমি পরামর্শ দিব। পরবর্তী আরেকটা আসবে ইনশাল্লাহ, ওইটাতে ভর্তি হয়ে যান, ঠিক আছে।
আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। আচ্ছা, অসাধারণ। তাহাম্মুল শানিম আমাদের সাথে যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা, আপনারা আমি যখন সূরা ফাতিহার যে তারকিবটা করতেছিলাম আর রহমানির রহিম, এটা বলবেন না যে সূরা ফাতিহার মধ্যে আর রহমানির রহিম হয়, এটা আমি মানে সব মিলতেছে দিকে করাই ফেলতেছিলাম। আপনারা এটা বলবেন না, পরে ভাগ্যে সেটা খেয়াল করছিলাম। আচ্ছা, যাই হোক, এরকম টুকটাক মাঝে মধ্যে ভুল হবে, আপনারা একটু ভুল টুল হলে ধরাই দিবেন। খুব একটা নাউসরা পারি না আমি, ঠিক আছে? তবুও চেষ্টা করি ছাত্রদেরকে পড়ানোর এবং নিজেও যাতে পড়াইয়া কি করতে পারি, নিজে শিখতে পারি। এই জন্য আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো লাগলো ক্লাসটা। জনাব সূত্রচারটা একটু কষ্ট করে লিখে দেন। আচ্ছা যান, আপনারা যেহেতু বলতেছেন লিখে দিচ্ছি। মারেফা প্লাস, খাতার মধ্যে লিখে রাখেন, ঠিক আছে? মাউসুফ প্লাস সিফত, নাকেরা প্লাস নাকেরা সমান সমান মাউসুফ প্লাস সিফত। এরপরে আসেন নাকেরা প্লাস মারেফা সমান সমান মুদাফ মুদাফি ইলাইহি, মুদাফ প্লাস মুজাফি ইলাইহি। আরেকদিন ইনশাল্লাহ এটা নিয়ে আলোচনা করে দিব, ঠিক আছে? এটা নিয়ে দেখবেন, এটা নিয়ে পড়লে আরো অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এরপরে হচ্ছে মারেফা প্লাস নাকেরা হলে সেটা হবে মুবতাদা খবর, মুবতাদা প্লাস খবর, ঠিক আছে? এই হচ্ছে আমাদের টোটাল 4টা সূত্র। আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, স্ক্রিনশট দিয়ে এটা নিয়ে ফায়দা নিতে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে রাখেন। আমি তখন বলতেছিলাম মাশাআল্লাহ অনেক সুন্দর ক্লাস হয়েছে হুজুরের। প্রথম কোর্সটা কয় মাস পর্যন্ত হবে? 4 মাস হবে, ঠিক আছে ইনশাল্লাহ। রাফসান আহমেদ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো লাগলো। আচ্ছা, ঠিক আছে, স্ক্রিনশট দিয়ে নেন, দিয়ে এটা নিয়ে আপনারা নিজেরা ইজরা করেন। আমরা কিন্তু আমাদের ক্লাসের ছাত্রদেরকে এগুলো ইজরা করাই, ঠিক আছে? আমরা তাদেরকে উদাহরণ বের করার জন্য দায়িত্ব দিই, তারা উদাহরণ বের করে সুন্দর করে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত হলে দেখতে পাবেন, সেখানে ছাত্ররা এগুলোর বাড়ির কাজ জমা দিয়েছে অনেকে। স্যার নাহুসরফের ক্লাস রেকর্ড থাকবে কি? হ্যাঁ, অবশ্যই সবগুলো রেকর্ড ক্লাস থাকবে ইনশাল্লাহ। ওস্তাদ নাহুসরফ একসাথে কোনো কোর্স কি সামনে আসবে? আমাদের ফাউন্ডেশন কোর্স একটা আসবে আবার সামনে, ঠিক আছে? আপাতত একটা চলতেছে, বাট এটার অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে। ভর্তি না হওয়ারে আমি পরামর্শ দিব, আপাতত ভর্তি হয়ে না, পরে আরেকদিন ভর্তি হয়ে যান, ঠিক আছে? তো আজকের জন্য আমরা বিদায় নিব। ক্লাস তো করালাম, ভুল ত্রুটি হয়ে থাকলে সকলের কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। যেহেতু এটা পাবলিক পেজে হচ্ছে, অনেক গণ্যমান্য ব্যক্তি বা অনেক বড় বড় আলেমরাও আমাদের ক্লাস দেখতে পারেন। যদি কোনো কিছু ভুল ত্রুটি মানে আপনারা দেখে থাকেন, সরাসরি আমাদেরকে জানাবেন যে এই জায়গাটা আপনি ভুল পড়িয়েছেন। ইনশাল্লাহ আমরা সেটা সংশোধন করার চেষ্টা করব। স্বাভাবিক, মানুষ মাত্রই ভুল, ঠিক আছে? ভুল হওয়াটাই স্বাভাবিক। তো সকলের কাছে আমরা দোয়া চাচ্ছি, স্যারের জন্য দোয়া চাচ্ছি। আপনারা বিশেষ করে স্যারের জন্য সকলে দোয়া করবেন নামাজ পড়ে, এবং আপনাদের পরিবারকেও বলবেন যে যাতে স্যারের জন্য সবাই দোয়া করে। আগামীকাল স্যারের একটা অপারেশন আছে, আশা করি এটা সাকসেসফুলি সম্পন্ন হবে। তো বিদায় নিলাম সকলের থেকে, যদিও ক্লাসটা আপনাদের সময় নষ্ট করলাম আর কি, ক্ষমা প্রার্থনা করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।